ইরাকের গল্পটা আসলে একটা নদীর গল্প। দুই নদীর, টাইগ্রিস আর ইউফ্রেটিস। এই দুই নদীর মাঝেই জন্ম নিয়েছিল মানব সভ্যতার প্রথম বড় স্বপ্ন। অনেক অনেক বছর আগে, যখন পৃথিবীর বেশিরভাগ জায়গায় ছিল অন্ধকারে ঢাকা, তখন এই ভূমিতে মানুষ প্রথম আলো জ্বালায়। এই জায়গার নাম ছিল মেসোপটেমিয়া, মানে দুই নদীর মাঝের দেশ। এখানেই জন্ম নেয় লেখা, আইন মানে হমুরাবির বিধান এবং শহর জীবন। বাবিলনের রাজা হমুরাবি নাকি বলতেন, আইন ছাড়া সভ্যতা টিকে না। তার সেই কঠোর আইন মানুষকে ভয়ও দেখাত, আবার শৃঙ্খলাও শিখাত। সময় গড়াতে লাগল। এলো আসিরীয়রা, ভয়ঙ্কর যোদ্ধা। তারপর পারস্য সাম্রাজ্য সবকিছু নিজের ছায়ায় নিয়ে নিল। কিন্তু আসল স্বর্ণযুগ এলো বাগদাদে। আব্বাসীয় খিলাফতের সময় বাগদাদ হয়ে উঠল জ্ঞানের রাজধানী। বই, বিজ্ঞান, চিকিৎসা সবকিছুর কেন্দ্র। রাতের বাগদাদে বাতির আলো জ্বলত, আর পৃথিবীর নানা প্রান্ত থেকে জ্ঞানীরা আসত এখানে। তখন মনে হতো এই শহর কখনো ধ্বংস হবে না। 1258 সাল, হঠাৎ করে আকাশ ভেঙে পড়ল। মঙ্গল সেনারা বাগদাদ আক্রমণ করল। শহর পুড়ল, মানুষ মরল, লাইব্রেরি ধ্বংস হল। কথিত আছে, টাইগ্রিস নদীর পানি নাকি কালো হয়ে গিয়েছিল বইয়ের কালি মিশে। সেই দিনটা শুধু একটা শহরের মৃত্যু না, একটা স্বপ্নের শেষ। তারপর শতাব্দীর পর শতাব্দী ইরাক ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা এসে দখল নিল। 1932 সালে ইরাক স্বাধীন হল, কিন্তু শান্তি আসেনি। রাজনীতি, ক্ষমতা, ষড়যন্ত্র সব মিলিয়ে দেশটা অস্থিরই রয়ে গেল। তারপর এলো সেই নাম, সাদ্দাম হোসেন। তিনি শক্ত হাতে দেশ চালালেন, কিন্তু তার শাসন ছিল ভয় আর নিয়ন্ত্রণে ভরা। ইরান ইরাক যুদ্ধ 8 বছর, কুয়েত আক্রমণ, তারপর আমেরিকার সঙ্গে যুদ্ধ। 2003 সালে যখন বাগদাদে বোমা পড়ল, মানুষ আবার সেই পুরনো ভয়টা অনুভব করল। ধ্বংস। আজকের ইরাক ভাঙা, কিন্তু শেষ না। যুদ্ধের ক্ষত এখনও আছে, কিন্তু মানুষ বাঁচতে চায়। বাগদাদের রাস্তায় আবার দোকান খোলে, শিশুরা আবার খেলতে শেখে, আর টাইগ্রিস নদী এখনও বয়ে যায় ঠিক আগের মতোই।